আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে 42 ইঞ্চি বোর্ডের সবচেয়ে সহজ নিয়মে ব্লাউজ কাটিং শেয়ার করব। যাদের বডি 41 থেকে 42 তারা আমার এই নিয়মটি ফলো করলে খুব সহজ নিয়মে ব্লাউজ কাটিং এবং সেলাই করতে পারবেন। এখানে আমি 1 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টি সমান 2 ভাঁজে ভাঁজ করে মেলে নিয়েছি। আমি যে সাইডে আছি এই সাইডটি হচ্ছে বন্ধ সাইড এবং আমার অপর পাশটি হচ্ছে খোলা সাইড। কাপড় যদি সমান না হয় স্কেলের সাহায্যে এভাবে সমান করে নিতে হবে, আর যদি সমান হয় তাহলে কোনো প্রয়োজন নেই। প্রথমে আমাদের ব্লাউজ কাটিং করার জন্য পিছনের অংশ কাটিং করতে হয়। তো পিছনের অংশ কাটিং করার জন্য আমি এখানে 17 ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো। 1 গজ পরিমাণ কাপড়ে এর চেয়ে বেশি লম্বা রাখা যাবে না। আপনারা চাইলে 14 থেকে 17 পর্যন্ত লম্বা রাখতে পারেন, এর চেয়ে বেশি রাখা যাবে না। এরপরে আমি স্কেলের সাহায্যে সমান দাগ টেনে নিয়েছি। এবারে এখানে আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা মার্জিন টেনে নিচ্ছি। এবারে এখানে দেখুন আমাদের মেইন লম্বা হবে 16 ইঞ্চি এবং এক্সট্রা সেলাইয়ের জন্য 17 ইঞ্চি। আমি 16 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। আপনারা কাপড় কাটিং করার জন্য সব দিক থেকে ভালোভাবে মার্কিং করে নিলে সেলাই করতে খুব সহজ হয়। আপনারা আমার এই নিয়মটি ফলো করলে আশা করছি খুব সহজ নিয়মে ব্লাউজ কাটিং করতে পারবেন। তো আজকে ভিডিওতে আমি শুধুমাত্র ব্লাউজ কাটিং শেয়ার করব, পরবর্তী ভিডিওতে সেলাই ভিডিও শেয়ার করব। এখানে আমি প্রথমে কাঁধের মাপ নিয়ে নিচ্ছি। আমাদের কাঁধের মাপ আছে 6 ইঞ্চি। এবারে এখানে আমরা আরমহলের লম্বার মাপ নিয়ে নেব। আরমহলের লম্বার মাপ নেব এখানে আমি 6 ইঞ্চি। যারা একটু ফিটিং মাপ পড়তে চান তারা আরমহলের লম্বার মাপ নেবেন 6 ইঞ্চি, আর যারা লুজ ফিটিং পড়তে চান তারা নেবেন 6.5 ইঞ্চি। এখানে আমি বডির মাপ নেওয়ার জন্য চারিপাশ থেকে আরমহলের লম্বার মাপ নিয়েছি। নেওয়ার পরে স্কেলের সাহায্যে সোজা মার্কিং করে নিয়েছি। এবারে বন্ধ সাইড থেকে ধরে 6 ইঞ্চিতে আবার মার্কিং করব। এটা হচ্ছে আমাদের বগলের শেপ দেওয়ার জন্য, অর্থাৎ এই সাইড থেকে আমাদের বগলের মাপ নিয়ে নিতে হবে। এবারে আমি স্কেলের সাহায্যে সোজা মার্কিং করে নিয়েছি। তো বগলের মাপটি আমি একটু পরে নেব। প্রথমে আমি বডির মাপ নিয়ে নিচ্ছি। এখানে বডি যেহেতু আমাদের 42 ইঞ্চি, 42-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 10.5 ইঞ্চি। তো এখানে এক্সট্রা 1 ইঞ্চি নেব সেলাইয়ের জন্য, টোটাল 11.5 ইঞ্চি। এবারে নিচের অংশ থেকে আমরা কোমরের মাপ নিয়ে নিব। আমাদের কোমর আছে 34 ইঞ্চি, 34-এর 4 ভাগের 1 ভাগ হয় 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে মার্কিং করা হলে এখানে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি এবং টেকিনের জন্য আরও এক্সট্রা 1 ইঞ্চি মার্কিং করে নিতে হবে। এবারে আমরা নিচের সাইডে যে বাড়তি 1 ইঞ্চি মার্কিং করেছিলাম সে বাড়তি 1 ইঞ্চির সাথে উপরের 1 ইঞ্চির সাথে এভাবে মিলিয়ে নিতে হবে। এবারে আমরা বগলের মাপ নিয়ে নেব। বগলের মাপ নেওয়ার জন্য কর্নার থেকে আমরা 2 ইঞ্চিতে মার্কিং করে নেব এবং আরমহলের লম্বা থেকে আমরা মিডলে 2 ইঞ্চিতে মার্কিং করে এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নিব। আপনারা চাইলে প্রথমে বগলের মাপ তারপর বডির মাপ নিতে পারেন। এবারে এখান থেকে আমাদের পিছনের সাইডে যে টেকিং হয় সেই টেকিংয়ের মাপ নিয়ে নেব। এখানে চওড়া নিয়েছি 3 ইঞ্চি এবং লম্বায় নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি পরিমাণ। তো এভাবে মার্কিং করে আমি স্কেলের সাহায্যে সোজা দাগ টেনে নিচ্ছি। টেকিনের ক্ষেত্রে আমাদের নিচের দিকে 1/2 ইঞ্চি মতো চওড়া থাকে এবং উপরে চিকন থাকে, তাই এভাবে আমি কোনাকুনিভাবে মার্কিং করে নেব। অর্থাৎ দুপাশ থেকে 2 সুতা পরিমাণ, এক পাশে 2 সুতা এবং অপর পাশেও 2 সুতা পরিমাণ, টোটাল 1/2 ইঞ্চিতে মার্কিং করে নিয়েছি। এবারে আমরা পিছন পার্টটি কাটিং করে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আসলে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, তো সেজন্য একটি লাইক তো পেতেই পারি। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর এখানে যে আমার বাড়তি অংশটুকু ছিল এটা আমি কাটিং করে নিয়েছি। তো অপর পাশে আমি এর টেকিংয়ের মাপটি নিয়ে নিব। এভাবে উল্টিয়ে নিয়ে হালকাভাবে এভাবে প্রেস করে আমি এভাবে অপর সাইডেও টেকিংয়ের মাপটি নিয়ে নেব। তো দেখুন আমার এখানেও অপর সাইডে টেকিংয়ের মাপ চলে এসেছে। তো এ পাশেও আমি স্কেলের সাহায্যে ভালোভাবে মার্কিং করে নেব। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং
আপনারা কোন ধরনের কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদেরকে সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব। এখানে আমি সামনের সাইড কাটিং করার জন্য সামনের সাইডের উপরে পিছনের সাইডটি বিছিয়ে নিয়েছি। এবারে আমি যে সাইডে আছি সে সাইডটি হচ্ছে খোলা সাইড এবং আমার অপর সাইডটি হচ্ছে বন্ধ সাইড। তো খোলা সাইডের পাশে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে পিছনের সাইডটি বিছিয়ে নিতে হবে। যেহেতু আমাদের সামনের সাইডে টেকিং হয় সেজন্য সেখানে সেলাই দেওয়ার জন্য 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে তারপর পিছনের সাইডটি বিছিয়ে নিতে হবে। এবং এখান থেকে আমি বডির যে অংশ আছে বডির সাইড থেকে 1 ইঞ্চি এবং আমাদের নিচের অংশ থেকে 1 ইঞ্চি করে আমি বাড়তিতে মার্কিং করে নিচ্ছি। যেহেতু আমাদের সামনের পার্টের টেকিং বেশি তাই আমাদের এভাবে বাড়তি কাপড় নিতে হবে। খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপরে যদি কোথাও কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি মার্কিং করে নিয়েছি। এবারে আমি সামনের পার্টটি কাটিং করে নেব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল লেখাতে ক্লিক করে দিবেন। আর প্লিজ আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আর কোন ধরনের কাটিং এবং সেলাই ভিডিও দেখতে চান, আমি সেই অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি এখানে সামনের পার্টটি কাটিং করে নিয়েছি। এবারে আমরা সামনের পার্টের টেকিংয়ের মাপগুলো নিয়ে নেব। এখানে উপর থেকে ধরে মিডল পয়েন্ট 9 ইঞ্চিতে মার্কিং করে নেব। তো এটা হচ্ছে আমাদের মিডল পয়েন্ট। এখান থেকে চারদিক থেকে আমরা এভাবে ঘুরিয়ে টেকিংয়ের মাপ নিয়ে নেব। এখানে প্রথমে আমি এভাবে একটি মার্জিন টেনে নিচ্ছি। তো পিছন পার্টে আমাদের টেকিংয়ের চওড়া ছিল 3 ইঞ্চি, তাই না? তো এখানেও আমরা সেমভাবে 3 ইঞ্চিতে মার্কিং করে নেব। এবারে এপাশ থেকে আমরা 4 ইঞ্চি মতো উপরে মার্কিং করে নিচ্ছি। তো এপাশ থেকে ধরে ঠিক আমরা মিডল পয়েন্টে মিলিয়ে দিব। তাই আমি মার্কিং করে নিয়েছি। এবারে আমরা আমাদের বগলের সাইড থেকেও মার্কিং করে নেব। এখানে আমি 3 ইঞ্চি মতো চওড়া নিয়েছি। চওড়া নেওয়ার পরে এভাবে আমরা মিডল পয়েন্ট থেকে মার্কিং করে নিয়ে আসব। এবার এ পাশ থেকে আমি 2.5 ইঞ্চি মতো চওড়া রেখে একটি মার্কিং করে নিচ্ছি। এবার এ সাইড থেকে ধরে প্রায় 2 ইঞ্চি মতো ফাঁকা রেখে এখানেও মার্কিং করে নিচ্ছি। সেমভাবে এখানেও আমি 2 ইঞ্চি মতো ফাঁকা রেখে এখানে মার্কিং করে নিচ্ছি। তো সেলাইয়ের সময় আমাদের এভাবে রাউন্ড শেপে সেলাই করে নিতে হবে। এবারে আমি অপর সাইডে টেকিংয়ের মাপগুলো নিয়ে নেব। এভাবে ধরে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে হালকাভাবে প্রেস করলেই অপর সাইডে টেকিংয়ের মাপগুলো চলে আসবে। দেখুন টেকিংয়ের মাপ চলে এসেছে। এবারে আমি প্রত্যেকটি টেকিংয়ে 1/2 ইঞ্চি চওড়া রেখে এভাবে কোনাকুনিভাবে মার্কিং করে নেব। দেখুন আমি মার্কিং করে নিচ্ছি। পিছন পার্টে আমি যেভাবে মার্কিং করেছিলাম ঠিক সেমভাবে এখানেও মার্কিং করে নিচ্ছি। তো এখানে সেলাই করার সময় নিচের দিকে 1/2 ইঞ্চি চওড়া হবে এবং উপর দিকে চিকনভাবে সেলাই করে নিতে হবে। অবশ্যই আমি সেলাই ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিব। তো দেখুন আমি প্রত্যেকটিতে মার্কিং করে নিয়েছি। এবারে আমি সামনের পার্টের উপরে পিছন পার্টটি রেখে গলা কাটিং করে নেব। এখানে দেখুন আমি সামনের পার্টে গলার জন্য লম্বায় নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি এবং পিছন পার্টের গলার জন্য লম্বায় নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখানে চওড়া রেখেছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ, গলা চওড়া রেখেছি 2.5 ইঞ্চি পরিমাণ। তো গলা কাটিং করার জন্য এখানে চারিদিক থেকে এভাবে মার্কিং করে নিতে হবে। দেখুন আমি এভাবে এখানে একটি বক্স করে নিচ্ছি। বক্স করে নেওয়ার পরে এর ভিতরে আমি দুটি রাউন্ড শেপ, দুটি গলার জন্য দুটি রাউন্ড শেপ নিয়ে নেব।
প্রথমে সামনের পার্টের গলার রাউন্ড শেপ নিয়ে নিলাম, এরপরে পিছন পার্টের গলার রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি। এবারে আমরা কাটিং করব। এবারে আমি গলা কাটিং করে নেব। গলা কাটিং করার সময় খেয়াল রাখতে হবে ছোট গলাটি প্রথমে কাটিং করতে হবে, এরপরে বড় সাইজের গলাটি কাটিং করতে হবে। তো এখানে আমি সামনে পাটে গলা কাটিং করে নিয়েছি, এবারে পিছন সাইডের গলা কাটিং করে নিয়েছি। এবারে আমরা সামনের পার্টের তালপাট কাটিং করে নেব। তালপাট কাটিং করার জন্য আমাদের আর্মহোল মাপ ছিল 6 ইঞ্চি। এবারে মিডল পয়েন্ট 6 ইঞ্চি থেকে ধরে 1.5 ইঞ্চিতে আমরা একটি মার্কিং করে নেব। তো মার্কিং করা হয়ে গেলে এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নেব তালপাট কাটিংয়ের জন্য। তালপাট কাটিংয়ের আরও অনেক ধরনের নিয়ম আছে, আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তালপাট কাটিংয়ের নিয়ম সহজ নিয়মগুলো দেখিয়ে দিব। তো আমরা তালপাট কাটিং করে নিয়েছি। এবারে আমাদের যে বাড়তি অংশটুকু ছিল সামনের পাট কাটিং করার পর যে অংশটি ছিল সেই অংশটি দিয়ে আমরা হাতা কাটিং করে নেব। এখানে আমি হাতা কাটিং করার জন্য 2 ভাঁজে কাপড় ছিল, এটাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নেওয়ার পরে এখানে আমাদের হাতার লম্বা নিয়ে নিয়েছি 11 এবং আরও 1 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য টোটাল 12 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এবারে উপর থেকে ধরে আমরা 3 ইঞ্চিতে একটি মার্কিং করে নেব। এই সাইড থেকেও আমরা 3 ইঞ্চিতে মার্কিং করে নেব। তো এখানে আমাদের বগলের মাপ নিয়েই তো হাতা কাটিং করতে হবে, তাই না? তো সেজন্য আমাদের বগলের মাপ আছে 8 ইঞ্চি। তাই আমি এখানে এভাবে ধরে 8 ইঞ্চিতে মার্কিং করে নিচ্ছি। এবং এখানে যেহেতু আমার কাপড় কম রয়েছে তাই আমি এক্সট্রা সেলাইয়ের জন্য এখানে 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এরপরে এখান থেকে ধরে আমি একটি রাউন্ড শেপ নিয়ে নিচ্ছি। তো দেখুন আমি রাউন্ড শেপ নিয়ে নিয়েছি। এবারে আমাদের হাতার মোহরির মাপ নিয়ে নিব। আমাদের হাতার মোহরি মাপ আছে 6 ইঞ্চি, এক্সট্রা সেলাইয়ের জন্য টোটাল 7 ইঞ্চি পরিমাণ আমি মার্কিং করে নিয়েছি। এবারে আমি বগল থেকে ধরে মোহরি পর্যন্ত মার্কিং করে নিচ্ছি। মার্কিং করা হয়ে গিয়েছে, এবারে আমি হাতা কাটিং করে নেব। তো দেখুন আমাদের হাতা কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমরা হাতার তালপাট কাটিং করে নেব। হাতার তালপাট কাটিং করার জন্য এখানে 8-এর মিডল পয়েন্ট হচ্ছে 4 থেকে ধরে আমরা ঠিক 1.5 ইঞ্চিতে মার্কিং করে নেব। মার্কিং করে নিয়ে এভাবে একটি রাউন্ড শেপ দিয়ে নেব। রাউন্ড শেপ দেওয়া হয়ে গেলে আমরা হাতার কাপড়টিকে 2 ভাঁজে মেলে মানে 2টি পার্ট একসাথে করে তালপাট কাটিং করে নেব। এবার এখানে আমি গলার পট্টি কাটিং করে নেব। এটা যেহেতু টুকরো কাপড় তাই এখানে মাঝখানে আমাকে জোড়া দিয়ে নিতে হবে, সেজন্য আমাকে 2 সুতা পরিমাণ ফাঁকা রেখে গলা পট্টি কাটিং করতে হবে। এখানে আমি চওড়া রেখেছি 1.5 ইঞ্চি পরিমাণ, চওড়া রেখে আমি গলা পট্টিটি কাটিং করে নিয়েছি। এটা হচ্ছে সামনের পার্টের জন্য গলা পট্টি কাটিং করে নিয়েছি এবং সেমভাবে আমি পেছন পার্টের গলার পট্টিও কাটিং করে নিয়েছি। তো দেখুন আমাদের ব্লাউজ কাটিং সম্পূর্ণ হয়ে গিয়েছে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো সেলাই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।